দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। হ্যাঁ, উপরে যেয়ে আপনি ওপাশ থেকে ওয়ালটা করে বলে ভাইকে যান, আপনি টাকা দেন ভাই, আমার ভাড়া দেন। ঠিকানাটা কি আমাদের দিতে পারবেন? ঠিক আছে, আপনি বসুন, আমি এনে নিচ্ছি। দেখি মা, মুখটা একটু তোলো তো। এটা কি জাকির হোসেন সাহেবের বাসা? জাকির হোসেন। কিন্তু সেই স্বাধীন দেশে ওই পশুর পাপের ফসল নিয়ে আমি কেমন করে বেঁচে থাকবো? উনি বলেছেন মেহেরজান বেগমের হাতে দিতে। ওই ছেলেটি আমার পালক মা, এইটা উনারে পৌঁছে দিতে বলেছিল। তুই জানিস না তোর মা একজন বীরাঙ্গনা? ঠিকই আছে ভাই, ভাড়া কত হইলো? 82 টাকা, 10 টাকা বেশি দিতে হবে। আমার ব্যাগ কোথায় গেল? সিএনজিতে পড়ছে নাকি? ভাই, আমার এই মানি ব্যাগটা পাচ্ছি না, এই পকেটেই তো ছিল। কি আশ্চর্য ব্যাপার। আমরা এদিকে তো ভালোই মনে হয়েছিল। না ভাই, আমার ভুল বুঝবেন না, আমি আপনার টাকা দিয়ে দেবো। আপনি টাকা দেবেন কোত্থেকে? আপনি তো মানি ব্যাগই নাই। না, একটু উপর থেকে দেখা করে আসি, আর দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। হ্যাঁ, উপরে যেয়ে আপনি ওপাশ থেকে ওয়ালটা করে বলে ভাইকে যান, আপনি টাকা দেন ভাই, আমার ভাড়া দেন, আমার ভাড়া দেন, আমি চলে যাই। না ভাই, আমি আপনার টাকা দেবো, আমি উপর থেকে একটু দেখা করে আসি। এতক্ষণ অপেক্ষা করার সময় নাই আমার, আমার ভাড়া দেন, আপনি ভাড়া দেন, আমি চলে যাই, আমার সময় নেই। কি যে করি। আচ্ছা ভাই, আপনি আমার এই ঘড়িটা রাখেন, আমি উপর থেকে একটু দেখা করে আসতেছি। নেন। কাকে চাচ্ছেন? আমি জি বলুন। আমি একটু মেহেরজান বেগমের সাথে দেখা করতে চাচ্ছিলাম। মেহেরজান? না, এই নামে এখানে কেউ নেই। না মানে তোমার মা, আপনার মা। আপনি কোথা থেকে এসেছেন? বাড়িতে অন্য কেউ নেই? আপনার বাবা? বাবা অফিসে, রাত 8টার আগে ফিরবেন না। ও, আপনার মা? উনি কার সাথে দেখা করেন না। আপনার কিছু বলার থাকলে আমাকে বলুন। না, আমি মেলা দূর থেকে এসেছিলাম তো, মেহেরজান বেগমের সাথে একবার দেখা করতে পারলে খুব ভালো হতো। আশ্চর্য, আপনাকে তো বলেছি এই নামে এখানে কেউ নেই। আপনি ঠিকানা ভুল করেছেন।
কই টাকা আনছেন? টাকা দেন। আগে আমার ঘড়িটা দেন। আগে টাকা দেন, ঘড়ি দিতেছি। ভাড়া যেন কত হয়েছে? 82 টাকা, আর বাড়তি 10 টাকা। 82 নেন, পুরোটাই রেখে দেন। এইবার আমার ঘড়িটা দেন। কিছু মনে করবেন না, এরকম অনেক ঘটনাই আছে আমার জীবনে। আপনার মতো কইয়া পিছন দিয়ে ভাইগে গেছে। আচ্ছা ঠিক আছে, চলি। শোনেন ভাই, আমি যার কাছে এসেছিলাম সে তো রাত 8টার আগে ফিরবে না। এখন এতক্ষণ সময় আমি কি করি? তো করছিলাম কি, এই ঢাকা শহরে তো আমি নতুন এসেছি, আপনি যদি আমার একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাতেন। না না, ভয়ের কিছু নেই, আমার কাছে টাকা আছে। আর আপনি বললি আমি পুরা দিনের ভাড়া দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলেন। নর্দমা চিনেন? নর্দমা, পচা দুর্গন্ধযুক্ত নর্দমা। এই শহরটা হলো সেরকম। আমরা এই শহরে বাস করি বলে বুঝতে পারি না। উপর থেকে যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন মন ভালো করার মতো কোনো জায়গা এই শহরে নেই। যার কাছে আইছেন সে আপনার কি কোনো আত্মীয় নাকি চাকরি বাকরির জন্য আইছেন? একটা জিনিস দিতে এসেছি। চাকরি বাকরি হলে পাবেন না। পৃথিবীটা বড়ই স্বার্থপর, আমি তো হারে হারে টের পাই। বাবা যখন বাইসে ছিল কথাগুলো বলতো, বিশ্বাস করে নেই। বিয়ে পর্যন্ত পড়েছিলাম। চাচারা ইচ্ছা করলে আমার দায়িত্ব নিতে পারতো, কিন্তু নেয় নাই। সেই থেকে আমি ঘর ছাড়া। এইটা চালিয়ে কত থাকে? একা মানুষ, বিয়ে করেছিলাম, বউ চলে গেছে। সিএনজিটা আমি নিজেই কিনেছি, তাই বাড়তি কোনো টেনশন নাই। যখন ইচ্ছে হয় চালাই, না হলে বসে থাকি। শুনেছি সকালে একবার আপনি এসেছিলেন। ঠিকানা তো ঠিকই আছে, কিন্তু এই নামে তো এখানে কেউ থাকে না। এই বাড়িটা কি আপনি বানিয়েছিলেন? না, স্বাধীনতার পর পর আমার বাবা এই বাড়ি কিনেছিলেন, পরে আমার মতো করে এই বাড়িটা সাজিয়ে নিয়েছি। যার কাছ থেকে কিনেছিলেন তার কোনো ঠিকানা আমারে বলতে পারবেন? হ্যাঁ, ঠিকানা একটা আছে। 7-8 বছর আগে এক ভদ্রমহিলা তার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। ছোটবেলা থেকে উনি এই বাড়িতে মানুষ হয়েছিল। পরে অবশ্য ওনাদের সাথে আর আমার যোগাযোগ হয়নি। তবে হ্যাঁ, আমার সুবিধার্থে ওনাদের ঠিকানাটা আমি রেখে দিয়েছিলাম। সেই ঠিকানাটা কি আমারে দিতে পারবেন? ঠিক আছে, আপনি বসুন, আমি এনে দিচ্ছি। দোহার মকসুদপুর, এ তো মুন্সিগঞ্জ পার হয়ে অনেক দূর। দূর হলেও আমার তো যেতেই হবে। আপনি যাবেন আমার সাথে? হ্যাঁ যাব, কিন্তু বুড়িগঙ্গা ব্রিজ পার হলে ভাড়া কিন্তু দেখুন। ভাড়ার জন্য আপনি চিন্তা করবেন না, আমার কাছে টাকা আছে। ঠিক আছে, যাব। আজ রাতটা আমার একটা হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েন, কাল খুব ভোর ভোর রওনা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে আমরা দোহার যাচ্ছি। দেখি মা, মুখটা একটু তোলো তো। বাহ, চমৎকার।
মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে। কি বলিস খালেদ? আপনারা অনুমতি দিলে আংটিটা পরাতে পারি। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তাহলে আংটিটা পরিয়েই দিই, কি বলো? হ্যাঁ, পরাও। দেখি মা, হাতটা একটু বের করো তো। রাখো, আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? জি, এটা কি জাকির হোসেন সাহেবের বাসা? হ্যাঁ, আমি জাকির হোসেন। ও আচ্ছা, আমি একটু মেহেরজান বেগমের সঙ্গে দেখা করতে এসেছিলাম। না না, আজকে তো দেখা হবে না। আজকে আমাদের এখানে একটা পারিবারিক অনুষ্ঠান হচ্ছে, পরে আসতে হবে। যে তার মানে আমি তো মেলার দূর থেকে এসেছিলাম। আমার মা ওনাকে একটা জিনিস পৌঁছে দিতে বলেছিলেন। আপনি কোথেকে এসছেন? আমি ফুলবাড়ি খুলনা থেকে এসেছি। ওনাকে যদি একটু ডাকতেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। মেহের, খুলনার ফুলবাড়ি থেকে একটা ছেলে এসেছে। তোমার সঙ্গে কি কাজ বললো তা একটু কথা বলে এসো। এখনই? আচ্ছা, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ, কে আপনি? কি হচ্ছে তোমার? তুমি কি বলছো? ভয়ের কিছু নেই, হঠাৎ করে মানসিক চিন্তায় মনে হয়েছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আজকে রাতটা গেলেই আশা করি ভালো হয়ে যাবে। আসি।
খালুজান, আপনি টাকা পয়সার জন্য চিন্তা করবেন না, আমার কাছে টাকা আছে। না, তার প্রয়োজন হবে না। আমি বললাম ওই সব করাই ওগুলো 1 নম্বরের বদমাশ। ওকে কিছু করতে না পারলে মশাই ভাই ভাই এই আরে 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 আমি মোর ভাই এই আমাকে মরতে দেন আপনারা, আমাকে মরতে দেন। আমি আর বাঁচতে চাই না। আমাকে মরতে দেন। কেন তুমি পাগলামো করছো মেহের? আমি আর বাঁচতে চাই না। কেন তুমি বাঁচতে চাও না? দেশ এখন স্বাধীন, খুব শীঘ্রই তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু সেই স্বাধীন দেশে ওই পশুর পাপের ফসল নিয়ে আমি কেমন করে বেঁচে থাকবো? ইচ্ছে করছে ওকে গলা টিপে মেরে ফেলি। সেটা তুমি পারবে না। পারলে রাতেই তুমি মেরে ফেলতে, কারণ তুমি ওর মা। কিন্তু আমি তো এমন মা হতে চাইনি। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে, স্বামী, সংসার, সন্তান। একটা দেশের জন্য, একটা পতাকার জন্য আমরা না হয় সে স্বপ্ন বিসর্জন দিলাম। এই আমাকে দেখো, সব কিছু ছেড়ে দিয়ে মানুষের সেবায় ব্রতী হয়েছি। ধর্মান্তরিত হয়েছি বলে বাবা মা আমাকে ছেড়ে ভারতে চলে গেলেন, তারপরও তো মানুষের কাজ করছি। আপনি যখন মানুষের জন্য কাজ করছেন, তখন আপনাকে আরো একটা মানুষের দায়িত্ব নিতে হবে। বলুন, নেবেন? কার? তোমার সন্তানের? আমাকে কেউ কোনোদিন খুঁজে পাবে না। আমি সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখবো। কি বলছো তুমি? কেউ যদি কখনো আমার খোঁজ করে, বলবেন আমি যুদ্ধে মারা গেছি। এমনকি ওকেও কোনোদিন আমার খোঁজ বলবেন না। ও আপনার কাছেই থাক। আমাকে তুমি কেন বাঁচিয়েছিলে? সেদিন যদি তুমি আমাকে না বাঁচাতে, তাহলে আজ এতদিন পরে আমাকে কঠিন সত্যের মুখোমুখি দাঁড়াতে হতো না। আমার মরে যাওয়াই ভালো ছিল তো। থাক না, এতদিন পর এসব কথা ভেবে কি লাভ? তোমার এই শরীরে এসব ভাববার দরকার নেই।
ভাইজান, আপনার বাবা মা নাই? আমার বাবা মা যুদ্ধে মারা গেছেন। এক খ্রিস্টান খালার কাছে মানুষ হয়েছি, উনিও কয়েকদিন হলো মারা গেছেন। তিনি আমাকে বলেছিলেন এই বাক্সটা মেহেরজান বেগমকে পৌঁছে দিতে। বাক্সে কি আছে তা তো আমি জানি না। উনি বলেছেন এটা মেহেরজান বেগমের হাতে দিতে। দিলি পারে হয়তো উনি কিছু বলতে পারেন, আবার নাও বলতে পারেন। উনি তো এখন বেঁচে নেই, খুলে দেখেন না ওটার ভিতরে কি আছে। না ভাই, সেইটা সম্ভব না। খালা হইলেও তিনি আমার মায়ের মতন, অনেক কষ্ট করে তিনি আমায় মানুষ করেছেন। তার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু মেহেরজান বেগম আমারে দেখে এমন করলেন কেন বুঝতে পারতেছি না। মা, মা তোমার শরীরটা কেমন এখন? মা, আমি তোমাকে কখনো এরকম দেখিনি। ওই লোকটা আসার পর থেকে তুমি কেমন জানো? কে ওই লোকটা? মা, ওই লোকটা কে? উনি এখন কেমন আছেন? ভালো। আমারে দেখে উনি ওই রকম করলেন কেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। খালুজান, খালুজান, ও খালুজান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, মানে আমি যেন কি একটা কথা ভাবছিলাম। তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করলে? না, করছিলাম আমারে দেখে খালাম্মা ওই রকম করলেন কেন? স্বাধীনতার পর থেকেই ও অপরিচিত কাউকে দেখলেই এভাবে চিৎকার চেঁচামেচি করে। কাউকে দেখলেই ভাবে, মানে তোমাকেও হয়তো তাই ভেবেছে। আমার পালক মা এইটা উনারে পৌঁছে দিতে বলেছিলেন, কিন্তু এইরকম অবস্থায় সেটা কি ঠিক হবে? থাক বাবা, আজকের দিনটা যাক, ও একটু সুস্থ হয়ে ওঠো, তখন না হয় দিন।
সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না না, ঠিক আছে। আপনাকে ব্যাপারটা যে কিভাবে বলি আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি সত্যি লজ্জিত। আমার ছেলের মা আপনার স্ত্রীর ব্যাপারটা কিছুতেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। আমার স্ত্রী আমার এক আত্মীয়র মাধ্যমে জানতে পেরেছে মুক্তিযুদ্ধের সময় আপনার স্ত্রী, আই এম সরি, আমার স্ত্রীর এই বিয়েতে মত নেই, বিয়েটা হচ্ছে না। আংটিটা কি এখনই নিয়ে যাবেন? না না, এখন দেবেন কেন? এটা অন্য কোনো এক সময় পাঠালেই চলবে। আমি তাহলে এখন চলি। আসসালামু আলাইকুম। কিরে, তুই এখানে? বাবা, ওই লোকটি কে? ওই লোকটি আসার পর মা কেমন করছে? বিয়েটাও ভেঙে গেল। ওই ছেলেটি তোর ভাই। ভাই মানে কি? কেন, তুই জানিস না তোর মা একজন বীরাঙ্গনা, আর ওই ছেলেটি আমাদের যুদ্ধের সন্তান। আর ওই লোকটি এখনো আমাদের বাড়িতে আছে, আর তুমি তাকে কিছুই বলছো না। তুমি তাকে এক্ষুনি তাড়িয়ে দিবে, নয়তো আমি তাকে তাড়িয়ে দেব। না, তুই যাবি না। ভুলে যাচ্ছিস কেন? তুই একজন মুক্তিযোদ্ধার সন্তান, আর ওই ছেলেটি আমাদের যুদ্ধের সন্তান। ও কিছুই জানে না, ওর তো কোনো দোষ নেই। তাহলে কেন ওকে সব জানিয়ে ওর জীবনটাকে তছনছ করে দিই? সবই আমাদের নিয়তি, নইলে তোর বিয়েটাই বা ভেঙে যাবে কেন? আর এত বছর পর ছেলেটা আমাদের এখানে আসবেই বা কেন? কি হয়েছে তোমার? কেমন করছো কেন?
বিয়েটা ভেঙে গেছে না? তুমি জানবে কি করে? আমি তো আগে থেকে জানতাম বিয়েটা ভেঙে যাবে। আমি জানতাম বিয়েটা ভেঙে যাবে। তবে সত্যি সত্যি বিয়েটা ভেঙে গেছে না? সত্যি সত্যি বিয়েটা ভেঙে গেছে? কেন কথা বলো না? কেন কি হয়েছে বলো? বলো বলো বলো। আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। বলো আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। বলো বলো আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে। বলো তোকে বলছিলাম ওই সাঁতারটা আমার জীবন শেষ করছে, আমার জীবন নষ্ট করছে। এখন আসছে আমার মেয়ের জীবন শেষ করতে। আমার মেয়ের জীবন শেষ করে দেবে। ওকে মেরে ফেলবো। ওকে আমি খুন করবো। খুন করবো ওকে আমি। খুন করবো ওকে আমি। মুন্নি 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 মেয়েটার মেয়েটার কি হয়েছে তোমার? কি হয়েছে? দেখো মা এমন করছে কেন? এমন করছে কেন? মা কি হলো? খালুজান, আমার যে এখন যেতে হয়, আমিও আসলাম, আপনাদেরও এরকম একটা সর্বনাশ হইল। আমার খুব খারাপ লাগতেছে খালুজান। আমার পালক মা বলেছিলেন এই বাক্সটা খুবই মূল্যবান, এইটা ওনার হাতে দিতে পারলে উনি সব বুঝতে পারবেন। তা তো আর পারলাম না, উনিও নেই। এইটা নিয়ে এখন আমি কি করব বুঝতে পারতেছি না। আপনি যদি অনুমতি করেন, এই বাক্সটা আমি তার কবরের পাশে পুঁতে রাখতে চাই। আপনি কি কন? সেটা তোমার ইচ্ছা।